আমাদের দেশের উপরে কোনো বহিঃশক্তির আক্রমণ, কোনো বিদেশি আক্রমণ, এই বিষয়টি সর্বপ্রথম যারা প্রতিরোধ করে তারা হচ্ছে এই বিডিআর। দীর্ঘ 16 বছর ধরে এই বিডিআর হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে পরিচালিত করা হয়েছে এবং আমরা দেখেছি গত 16 বছর এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য কেউ রাস্তায় দাঁড়াইতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। তাদেরকে সামাজিকভাবে নির্যাতিত হতে হয়েছে। এমনও আমি দেখেছি অনেক বিডিআর এর সন্তান তার বাচ্চাকে স্কুলেও ভর্তি করতে পারে নাই, সামাজিকভাবে বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সেজন্য এই সরকার যখন গঠিত হলো, আমাদের এই গণ অভ্যুত্থানের পরে, আমাদের এই গণ অভ্যুত্থানে 2000 শহীদ এবং 20,000 আহত ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, এই গভর্নমেন্টের অন্যতম ম্যান্ডেট হচ্ছে আমাদের দেশের উপরে, আমাদের এই সার্বভৌমত্বের উপরে, আমাদের এই সার্বভৌমত্বকে আপনারা দেখেছেন যে অতীতের সরকার এই সার্বভৌমত্ব বিনিময়ের প্রশ্নে তারা ক্ষমতায় টিকে থেকেছে, তারা এই সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে তারা ক্ষমতায় থেকেছে। এই সার্বভৌমত্বের প্রতি এই বিডিআরদের যে আনকম্প্রোমাইজিং যে বিষয়টি ছিল, আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতার প্রতি আপনারা নিজেদের মধ্যে আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। যখন এই গণ অভ্যুত্থানটি হয়, গণ অভ্যুত্থানে আমরা এভাবে কাফনের কাপড় পরে এই হাসিনার বিরুদ্ধে, এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এসেছিলাম।